রাব্বি, আজকে কিন্তু গাজীপুরের শতভাগ শিল্প কারখানা খোলা রয়েছে। যদিও আমরা সকাল থেকে জানতে পেরেছিলাম যে শতভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদন শুরু হয়েছে। আমরা যেটি দেখেছি সকালে কিন্তু গাজীপুরের শ্রীপুরে শুধু একটি মাত্র কারখানাতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিকরা তারা আসলে 15 দফা দাবি তুলে তারা কিন্তু সকালে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করতে গেলে তখন স্থানীয়দের সাথে তাদের কয়েক দফায় সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে আমি রয়েছি আসলে গাজীপুরের শফিপুর এলাকায়। এখানে দুপুরে 1টার সময় একজন শ্রমিক আসলে যখন কারখানা ছুটি হয় তখন কিন্তু শ্রমিকরা তারা কর্মক্ষেত্র থেকে লাঞ্চে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং একজন নারী শ্রমিক মারা যায়। এই ঘটনার প্রতিবাদে কিন্তু দুপুরে 1টার পর থেকে মহাসড়ক অবরোধ রয়েছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে কিন্তু সারি সারি গাড়ি আসলে মহাসড়কে আটকে রয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আটকে পড়েছে, সেইগুলো কিন্তু এখন থেকে প্রায় 2 ঘন্টা যাবত এই মহাসড়ক যান চলাচল বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে আসলে সেনাবাহিনীর সদস্যরা আসছেন, তারা যে সমস্ত শ্রমিকরা আসলে মহাসড়ক অবরোধ করেছে তাদের সাথে আলোচনা করছে এবং যে এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য তারা অনুরোধ করছে এবং এখানে কিন্তু একটি ঘটনা তাকে অগ্নিসংযোগ দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা শান্তিপূর্ণভাবে কাজ করছিল। দুপুরে যখন তাদের আসলে লাঞ্চের ব্রেক দেওয়া হয় তখন কিন্তু তারা কারখানা থেকে বের হয়ে মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক আসলে তাদের একজন নারী শ্রমিকের উপর দিয়ে উঠিয়ে দেয়। তখন কিন্তু সেই নারী শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় এবং আরও 2 জন আহত হয় গুরুতর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত মহাসড়ক অবরোধ রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যারা ব্যবহার করছেন তাদেরকে কিন্তু দুর্ভোগে পড়তে হচ্ছে। এই ছিল আসলে সার্বিক পরিস্থিতি। রাব্বি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।